চলন্ত বাসের গেটে দাঁড়িয়ে কটূক্তি ও হুমকির অভিযোগ ছাত্রের বিরুদ্ধে। বাস থেকে নামালে ছাত্রের বাবা ও তার দলবলের বিরুদ্ধে মারার অভিযোগ। নদিয়ার শান্তিপুরের কাশ্যপপাড়ার ঘটনা। রূপম রায় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। রূপম, ঠিক কি অভিযোগ উঠছে? দেখো অনন্যা, গতকাল বিকেল নাগাদ কৃষ্ণনগর থেকে কালনাঘাটগামী একটি বাস আসছিল এবং সেই বাসের ফুটবোর্ডে দাঁড়িয়েছিল এক স্কুল ছাত্র। তখনই সেই স্কুল ছাত্রকে একাধিকবার ভেতরে যেতে বলে, যেহেতু চলন্ত বাস যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, সে কারণে তাকে ভেতরে যেতে বললে সে কটূক্তি করে এবং বাস যাত্রীদের সঙ্গে কটূক্তি করে। পরবর্তীতে বাস যাত্রীরা যখন কন্ডাক্টরকে জানায় যে তাকে নামিয়ে দিতে, সেই মোতাবেক কৃষ্ণনগর দুর্গাপুর এলাকায় তাকে নামিয়ে দেওয়া হয়। এর পরবর্তীতে বাস যখন শান্তিপুর কাশ্যপপাড়ায় ঢোকে, তখনই এই ছাত্রের বাবা দলবল নিয়ে বাস কন্ডাক্টরকে বেধড়ক মারধর করে এবং তখন যখন যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন এবং তারা যখন প্রতিবাদ করতে যান, অবস্থা বেগতিক বুঝে সেখান থেকে পালিয়ে যায় সেই ছাত্রের বাবা। এবং পরবর্তীতে প্রহিত অর্থাৎ এই আক্রান্ত কন্ডাক্টরের নামে কিন্তু শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে শান্তিপুর থানার পুলিশ রাতে দুজনকে আটক করে এবং এই আক্রান্ত বাস কন্ডাক্টরকেও আটক করে এবং ঘটনায় পরবর্তীতে একজনকে ছেড়ে দেওয়া হলো। এখনো পর্যন্ত আটক করে রাখা হয়েছে ওই বাস কন্ডাক্টরকে। আজ সকালবেলা থেকে প্রায় 4টি রুটের প্রায় 54টি বাস পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখে এখন রীতিমতো প্রতিবাদে সরব হয়েছে বাস কর্মচারীরা এবং তারা চাইছেন এই অভিযুক্ত দৃষ্টান্তমূলক সাজা। যতক্ষণ না পর্যন্ত এই দৃষ্টান্তমূলক সাজা হবে ততক্ষণ তারা এই অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চালিয়ে যাবেন। শুধু তাই নয়, এই ঘটনাকে কেন্দ্র করে আজ লিখিত অভিযোগ জানানো হবে ওই স্কুল ছাত্রের বাবার নামে শান্তিপুর থানায়, এমনটাই জানিয়েছে বাস কর্মচারীরা। অনন্যা, ধন্যবাদ তোমায় রূপম। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রূপম রায়।